সারাদিন বাসায় এমন কি কাজ? এই তো কটা রান্না-বাড়া আর হয়েছে সারাদিন শুয়ে বসে খাওয়া, টিভি দেখা, মোবাইল দেখা। আর সব কাজ হয়েছে গ্রামে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন হয় আপনাদের সাথে বড় ভিডিও শেয়ার করতে পারি না। মনে হয় 15 দিন থেকে 20 দিন হয়ে গেছে একটা বড় ভিডিও দিতে পারি না। আমার ছেলেটা অসুস্থ ছিল, তারপর আমার শরীরটাও তেমন ভালো না, এজন্য আর কি দেখা যায় ভিডিও দিতে পারি না। ভিডিও দেখা যায় করা হয় মোটামুটিভাবে, কিন্তু এডিটিং করতে ভয়েস দিতে অনেক সময় লাগে। এজন্য আর কি রিল দিয়ে কোনোভাবে আর কি দেখা যায় ফেসবুকে অ্যাটেন্ড থাকতেছি। তো যাই হোক, এই তো সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি। সকালবেলা এই যে রুটি বানাইলাম, তারপরে কুমড়া ভাজি, ডিম ভাজা করছি, সেগুলো দিয়ে নাস্তা করে তারপর আজকে একটু ঘরদোর পরিষ্কার করব। ওই যে বললাম ছেলেটা অনেক দিন যাবত অসুস্থ, নিজেও একটু অসুস্থর মতো ছিলাম, কোনো কাজই মন বসতেছিল না। তো আজকে একটু ভালো লাগতেছিল, তো ভাবলাম যে একটু ঘরদোর পরিষ্কার করি। মেয়ের যেহেতু সকালে স্কুলে চলে গেছে, টেবিলটা ফ্রি আছে, তো ভাবলাম টেবিলটা দিয়েই শুরু করি। তো যাই হোক, টেবিলটা সুন্দর করে একটু পরিষ্কার করে নিলাম। আর এত পরিমাণে ধুলাবালি যে কই থেকে আসে, 5 তলার উপরে বাসা, তারপরেও যে কই থেকে এত ধুলাবালি আসে। দেখা যায় 2-3 দিনের মধ্যে যদি মোছামুছি না করা হয় তাহলে ধুলা পড়ে একবারে কী একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, সব কিছু মুছে তারপরে আমি এই তো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিতেছি। এই তো সব কিছু পরিষ্কার করতে করতে কিন্তু আমার 12টা বেজে গেছে। তো ভাবলাম ছেলেকে আগে একটু গোসল করাই দেই, এমনিতেও অসুস্থ, একটু ঠান্ডার সমস্যা, জ্বর হয়েছিল, দেরি হয়ে গেলে আবার ঠান্ডা বেড়ে যেতে পারে, এই জন্য আর কি ওকে আগে গোসল করিয়ে নিলাম। বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে ঘরের ভিতর কোনো কাজই ভালো লাগে না। তো যাই হোক, গোসল করিয়ে তারপর ওর একটু খাবার দিয়ে আমি আবার চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে যাই, যে কালকে আপনাদের ভাইয়া রাত্রেবেলা নিয়ে আসছিল পেয়ারা আর একটু হালকা পাতলা সবজি, আর একটা লেয়ার মুরগি নিয়ে আসছিলো। তো সেইগুলো আমি ফ্রিজে ওইভাবে রাখছিলাম। আর এই তো সবজি আর পেয়ারাগুলো ওইভাবেই ছিল। ওই যে সারাদিন অনেক কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য আর ঢালতে সময়ই পাইনি। তো যাই হোক, সব কিছু একটু গোছগাছ করে তারপরে আর কি রান্না বসাবো। তো এই বাজারে নাকি সব সবজিরই প্রচুর পরিমাণে দাম, কাঁচামরিচেরও দাম বেড়ে গেছে। বর্ষার সিজন আসলে আসলে কাঁচামরিচ সব সবজিরই একটু দাম বেড়ে যায়। তো যাই হোক, এই তো চলে আসছি রান্নাঘরে। কালকে যে লেয়ার মুরগি আনছিল সেখান থেকে কিছুটা মাংস রান্না করব। আসলে রাইসার আব্বু বাসায় নাই, তাই আর কি কম করে রান্না করতেছি, বেশি রান্না করলে খাওয়া হবে না। সকালবেলা যে কুমড়া ভাজি করছে ওইটার অনেকটা রয়ে গেছে, আর এই তো একটু মাংস রান্না করে নিতেছি। তো মাংসটা একটু সময় কষিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দিব। এই মাংসগুলো অনেক শক্ত, দেখা যায় প্রেসার কুকারে না দিলে আমার বাচ্চারা একদম খেতেই পারবে না। আমি এই মাংস আনলে আমার খুব খারাপ লাগে, এই মুরগিগুলো আনলে মানে মাংসগুলো বাচ্চারা খেতেই পারে না। তো যাই হোক, মাংসটা কষা দিয়ে তারপর আবার ঘরদোর পরিষ্কার করার জন্য চলে গেলাম। ঘরদোর আগে থেকে সুরা পরিষ্কার করছি, তারপরে এখন একটু মুছে তারপর সব ফার্নিচারগুলো একটু সুন্দর করে মুছে নিয়েছি। বাসা বাড়িতে নাকি কোনো কাজই নাই, শুধু রান্না আর হয়েছে শুয়ে বসে খাওয়া, টিভি দেখা। গ্রামে গেলে এটাই শুনতে হয়। আমি তো সকাল থেকে একটুও সময় পাই না, সারাদিন যে আমার কীভাবে চলে যায় আমি বলতেই পারি না। 2টা বাচ্চা, স্বামী, সংসার সব মিলিয়ে তারপরে একটা পেজ চালাই, কম বেশি এটাতেও সময় দিতে হয়, অনেক কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে তো পেজটা বন্ধ করে দিতে চাই। তারপরে কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছে, এই জন্য এখন একটু মায়া লাগে পেজটার জন্য, যে এতদিন এত কষ্ট করলাম এখন ছেড়ে দিব। তো যাই হোক, এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে। প্রেশার কুকার থেকে আবার আমি এই মাংস তরকারিটা নামিয়ে তারপরে একটু গরম মশলা দিয়ে সুন্দর করে নামিয়ে মানে জাল করে নামিয়ে নিয়েছি। এই তো দুপুরে গোসল করে তারপরে খাওয়া দাওয়া করে আবার একটু শুইছি ছেলেকে নিয়ে। এদিকে মেয়েটাও স্কুল থেকে চলে আসছে, ওকে খাবার দিছি। তারপরে এই যে বিকেলবেলা ছেলের জন্য একটু কর্নফ্লেক্স বানাইছি দুধ দিয়া। আসলে আমার ছেলেটাকে ডাক্তার দেখাইছে, ওকে সারাদিনই খাওয়ার উপরে রাখতে বলছে, কিন্তু আপুরা কোনো খাবারই আমার ছেলেটা খাইতে চায় না। কি পরিমাণ শুকনা, এর জন্য অনেক ডাক্তার দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।